বইটির নাম হচ্ছে শ্রীল প্রভুপাদ শরণামৃত। শরণামৃত কেন? কারণ এই বইটিতে শ্রীল প্রভুপাদের যে সমস্ত প্রথম দিককার শিষ্যগুলো ছিল, তারা তাদের রোজ নামচার কথা বলেছে যে প্রভুপাদ কেমন আচরণ করতেন, কেমন কথা বলতেন, কীরকম বিষয়। অর্থাৎ এই বইটিতে প্রভুপাদের শিষ্যরা প্রভুপাদকে কেমন দেখেছেন তার বিভিন্ন ছোটো ছোটো ঘটনাগুলো সেগুলো বলেছেন। প্রভুপাদ তো নিজের নিজস্ব কোনো আত্মজীবনী লিখে যাননি। তো প্রভুপাদের জীবনের ব্যাপারে আমরা কীভাবে জানতে পারি? তার যে শিষ্যরা যেই সমস্ত জিনিস বলে গিয়েছে সেই মাধ্যমে আমরা জানতে পারি। এবং এগুলো আরও বেশি অথেন্টিক। কেন কি, যখন কোনো মানুষ আত্মজীবনী লেখে, সে সেই আত্মজীবনীতে অনেক কিছু উল্লেখ করে না, কিন্তু যখন কোনো ব্যক্তিকে অন্য একজন দেখে লেখে, তখন সে কিন্তু তার যে অথেন্টিক যে দৃষ্টিভঙ্গি সেটা ভাবে দেখে। এবং সেখানেও আমরা দেখতে পাই যে তারা কতটা সম্মান করতেন প্রভুপাদকে। এবং যেহেতু এখানে বিভিন্ন লোকেরা বলেছে, বিভিন্ন শিষ্যরা বলেছে, তাই এমন নয় যে কেউ মিথ্যে কথা বলেছে বা কেউ ভুল প্রচার করেছে বা অন্যরকমভাবে প্রচার করেছে, এরকম কোনো সম্ভাবনা নেই। কারণ এখানে অনেকজন সেই জিনিসটা সাক্ষী। তো একই কথা অনেকজনের মুখ থেকে যখন আমরা শুনি, তখন আমরা বুঝতে পারি যে না, অবশ্যই এটা ঠিক হয়েছে। যখন আমি শরণামৃতটা দেখি, তখন এটা দেখাচ্ছে যে সিদ্ধান্ত দাস কর্তৃক ভিডিও সাক্ষাৎকারের প্রতিলিপি। এখানে সিদ্ধান্ত দাস একটা ভিডিও সাক্ষাৎকার করেছিলেন প্রভুপাদের শিষ্যদের, যেখানে সেই শিষ্যরা বলেছিল যে প্রভুপাদ কী কী আচরণ করেছেন তাদের সাথে, কেমন কেমন কথা হয়েছে, তাদের প্রতিটা রোজনামচা, এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে প্রভুপাদের জীবনটা তারা। সেই ভিডিও কর্তৃক সাক্ষাৎকারকে প্রতিলিপি বই আকারে প্রকাশ করা হয়েছে এখানে। সেই বইটারই এটা একটা বাংলা অনুবাদ। এখানে আমরা বিভিন্ন রকমের স্বামী, যে অ্যাকচুয়ালি যারা প্রভুপাদের শিষ্য ছিল তাদের দেখছি। এখানে আমরা হৃদয়ানন্দ দাস গোস্বামী, হরিশ হরি দাস, জয় পতাকা স্বামী, গোবিন্দ দাসী, মধুতীশ দাস, অনেক লোকনাথ স্বামী, সবার একদম। আমি আপনাকে দেখাচ্ছি এটা কীভাবে আসছে। দেখুন, এখানে ধরুন আমরা এই চ্যানেল গেলাম, যেখানে দ্বিতীয় অধ্যায় জয় পতাকা স্বামী বলছে, প্রভুপাদের উপস্থিতি এতই তেজস্বী ছিল যে তার সামনে এলেই অনুভব করতাম আমি যেন জড় জগতের কেউ নই। মনে হতো আমি যেন কোনো এক দিব্য চিন্ময় পরিবেশের মধ্যে রয়েছি। আমি তখন বৃন্দাবন সম্পর্কে কিছুই জানতাম না, কিন্তু এখন আমরা বলতে পারি যে তিনি সঙ্গে করে বৃন্দাবন নিয়ে গিয়েছিলেন। আমরা প্রভুপাদের সংস্পর্শে এলেই বৃন্দাবনের পরিমণ্ডল অনুভব করেছি। তিনি শ্রীকৃষ্ণকে তার হৃদয়ে বহন করেছিলেন। আমি তা বুঝতাম না, কিন্তু অনুভব করতে পারতাম। কেবল শ্রী প্রভুপাদের সান্নিধ্যে আসা মাত্রই আমি পরিবর্তন অনুভব করেছিলাম। যদি আপনারা অবশ্যই আমাকে মন্তব্যে বলেন যে আপনি এই বইটির একটা ভিডিও করব কিনা। আপনারা দেখে থাকেন যে এই চ্যানেলে আমি ইতিমধ্যেই দশম শ্রীমদ্ ভাগবত, ভগবদ্গীতা, চৈতন্য চৈতামৃত, আর কি নারদ ভক্তি, তো ভক্তি পথে আসার জন্য যত বই দরকার সেগুলো যাতে আপনাদের কাছে সহজলভ্য হয়ে যায়, সেগুলোকে আমি একদম রিডিং পড়ে শোনাচ্ছি। আমি কিন্তু কোনো টেকনিক্যালি করছি না, টেস্ট কোনো পাল্টানো করছি না, সব পড়ে শোনাচ্ছি। তো আপনারা যদি চান প্রভুপাদের ব্যাপারে আমরা জানতে ইচ্ছুক, তাহলে আমি অবশ্যই এই বইটা রিডিং পড়ে আপনাদের শোনাতে পারি, এবং শ্রী প্রভুপাদ শরণামৃত বলে একটা সিরিজ তৈরি করতে পারি। কিন্তু অবশ্যই কমেন্টে বলতে হবে। এখন চৈতন্য চরিতামৃত এখনও বাকি আছে, এবং ভাগবতম আছে, গীতা আছে, এবং নারদ ভক্তি সূত্র নিয়েও কাজ হচ্ছে। তো সুতরাং এখন তো সম্ভব হবে না, আগে ওগুলো কমপ্লিট করতে অনেক বেশ সময় লেগে যাবে। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব পুরো সিরিজগুলোকে কমপ্লিট করার। নারদ ভক্তি সূত্রটা কমপ্লিট হয়েই যাবে, নারদ ভক্তি সূত্রটা অত সময় লাগবে না। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। এই বইয়ের আরও অনেক দুটো খণ্ড আছে, 3-4ও আছে, 4টা মনে নেই, 3 নম্বর খণ্ড তো আছে, আমি শিওর, আমি দেখেছি 3 নম্বর খণ্ড। এটা মায়াপুরের ইস্কন থেকে আমি পেয়েছি বইটা। তো আমি এখনও 2 আর 3 নম্বর খণ্ডটা কিনে আনিনি। তো 2 আর 3 নম্বর খণ্ডটা কিনে আনবো, তখন আমি দেখবো। ঠিক আছে, বাকি দুটোকে বলবো যেখানে কী আছে। আমার খুব ভালো লেগেছে স্বর্ণামৃতটা পড়ে, কারণ আমি এখানে প্রভুপাদের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। এবং আমার তো মনে হয় এরকম মানুষের বায়োগ্রাফি আমাদের আরও বেশি করে পড়া উচিত। কারণ এই সমস্ত দুনিয়াতে কার বায়োগ্রাফি পড়বো, কার ভিডিও করব? কারোর যার হচ্ছে ভগবানের প্রতি ভক্তি আছে। নাহলে আজকাল তো মদ খেয়েও অনেকে বেশ ভালো হয়ে যায়, গায়ক হয়ে যায়। আমরা রিসেন্টলি একটা খুব বিখ্যাত লোক দেখেছি, সে কিনা কন্ট্রোভার্সিতে পড়ে গেছে। তো এদের বায়োগ্রাফি পড়ে কী হবে? এরা তো তমগুণে আচ্ছন্ন, তো এদের জীবনও তমগুণে আচ্ছন্ন। যে সেটা একটা কোনো কারণে সফল হয়ে গিয়েছে, কোনো কারণে, বা হয়তো কোনো ভালো গুণ ছিল, আগের জন্মে সুকৃতি ছিল, সফল হয়ে গেছে। তো সুতরাং আমাদের ভক্তের দিয়ে পড়া উচিত, ভক্তের জীবনী পড়া উচিত, যাতে আমরাও আমাদের জীবনটাকে পিউরিফাইড করতে পারি। বিশেষত প্রভুপাদের মতো ভক্তদের জীবনী আরও বেশি করে পড়া উচিত আমাদের। আশা করি বইটি আপনার ভালো লেগেছে। আগামী দিন আবার আপনার সাথে দেখা হচ্ছে।